نحمده ونصلي على رسوله الكريم أما بعد. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات ولكل امرئ ما نوى إلى آخر الحديث رواه البخاري. হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, কাজেই প্রত্যেকেই তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। বুখারী শরীফ থেকে হাদিসটা নেওয়া হয়েছে। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরা দিনের বলতে গেলে অর্ধেক, ওলামায়ে কেরাম কেউ কেউ দিনের অর্ধেক বলেছেন, কেউ কেউ দিনের 4 ভাগের 1 ভাগ বলেছেন। অর্থাৎ আমরা যত আমল করি না কেন, সব আমলই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করতে হবে। যত আমল আমরা করি, এমনকি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো আছেই, এর পাশাপাশি যেগুলো ব্যক্তিগত কাজ, যেগুলো আমরা সামাজিক, পারিবারিক ইত্যাদি জীবনে করে থাকি, সব কাজই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে, তাহলে আমি ওইটা আল্লাহর কাছে প্রতিদান পাবো। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করছি। তো এখানে আমরা যে ব্যক্তিগত আমলগুলো করি, যেমন একজন তার সন্তানকে ভালোবাসে, পিতামাতাকে ভালোবাসে, এটাও কেন? এটা আল্লাহ তাআলা ভালোবাসতে বলছেন বলেই আমি ভালোবাসবো। এজন্য আরিফ বিন আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, থানবী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় খলিফা ছিলেন। উনি বলতেছেন, আমি যখন ঘরে ঢুকি তো আমার সন্তান দৌড় দিয়ে লাফ দিয়ে সে আমার কোলে উঠে, তো আমি ইনস্ট্যান্ট ওই মুহূর্তে তাদেরকে চুমা দিই না, আদর করি না, একটু 1 সেকেন্ড ভাবি যে আমি এই সন্তানকে কেন কোলে নিব, আমি তাকে কেন ভালোবাসবো, কেন তাকে আদর স্নেহ করব। তখন এটা চিন্তা করে আমি আল্লাহ তাআলা বলছেন বলেই করব, এই নিয়তটা ঠিক করে এরপর উনি সন্তানকে আদর যত্ন করতেন। আল্লাহু আকবার, কত বড় চিন্তা ভাবনা। তো এই জন্য যত আমল আমাদের আছে, সব আমল আমরা আল্লাহর রাজি খুশির জন্যই করব। তো এই জন্য প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। আমাদের সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে প্রত্যেকটা কাজ যখন আমরা আল্লাহর জন্য করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব, তখন আমাদের থেকে কখনো কোনো অপরাধ হতে পারে না, আমাদের কারোর থেকে কোনো অন্যায় তখন হতে পারবে না। এই জন্য আমি যে কাজগুলো করব, প্রত্যেকটা কাজ একটু পরখ করব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে কিতাবের শুরুতে আনছেন। প্রত্যেকেই তার নিয়তকে যাচাই বাছাই করবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। আমি এই কাজটা কেন করতেছি, এই কাজটা আমি কেন করব? একটা গরিব মানুষকে আমি ভিক্ষা দিচ্ছি, কেন সে না খেয়ে আছে, আমি মানবিকভাবে সেটা আমি সহ্য করতে পারতেছি না, একটা মানুষ না খেয়ে আছে, আমি মানবতার খাতিরে দিলাম না। আমাকে আল্লাহ তাআলা গরিব মানুষের প্রতি, অসহায়ের প্রতি দান খয়রাত করতে বলছেন, এই জন্য আমি দান খয়রাত করতেছি। এই দৃষ্টিকোণ থেকে যখন দিব আমি, তখন এটা আল্লাহর কাছে আমি প্রতিদান পাবো, সওয়াব পাবো। তো সব আমল নিয়তের উপর নির্ভরশীল। মুমিন যখন কোনো নিয়ত করে, শুধুমাত্র নিয়তের দ্বারাই আল্লাহ তাআলা তাকে একটা নেকি দিয়ে দেন। আর যখন সে আমলটা করবে, ওইটা 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা, কমপক্ষে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। যেমন একজন ঘর থেকে বের হওয়ার নিয়ত করলো, সে ভাবলো আমি রাস্তায় গিয়ে যদি কোনো অন্ধ ব্যক্তিকে পাই, তাকে আমি পথ দেখিয়ে দিব, আমি যদি কোনো অসহায় ব্যক্তিকে পাই, তাকে আমি দান খয়রাত করব, আমি যদি কোনো পথ ভোলা ব্যক্তিকে পাই, তাহলে আমি তাকে পথ দেখিয়ে দিব, আমি যদি কোনো অসহায় বৃদ্ধ বা বৃদ্ধা পুরুষ মহিলাকে পাই যে তার বোঝা বহন করতে পারে না, আমি তার বোঝাকে সহযোগিতা করে দিব, ইত্যাদি এতগুলো নিয়ত করে সে বের হলো। তো বের হওয়ার পরে সে যদি এগুলো কোনো একটাও তার সুযোগ না আসে, কিন্তু শুধুমাত্র নিয়ত করার কারণে এই সবগুলোর প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। এজন্য ঘটনায় পাওয়া যায়, কিতাবে লিখছে যে হাদিসের ব্যাখ্যা গ্রন্থে, বনী ইসরাঈল এক ব্যক্তি ছিল, সে ভাবতেছিল মরুভূমিতে যে আমার কাছে মরুভূমি ভালো পরিমাণ যদি আটা থাকতো, আমি সব আল্লাহর জন্য দান খয়রাত করে দিতাম। তা আল্লাহ তাআলা ওই জামানার নবীর কাছে ওহী পাঠাইছেন যে আপনার ওই উম্মতকে বলে দিন যে সেই পরিমাণ আটা সদকা করলে যে সওয়াব হতো, আমি তার নিয়তের কারণে সেটা দিয়ে দিছি। তো এই জন্য মোহতারাম হাজরিন, এই নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে নিয়তটাকে আমরা ঠিক সহি করে নিব, আল্লাহর জন্যই যে আমি এটা করতেছি, এটা আমি করে নিব। তাহলে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, আমি পেশাব করতে ঢুকতেছি কেন? যে আমার পেটটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আমি ঠিকভাবে নামাজটা আদায় করতে পারবো। আমি কামাই রোজগার করতেছি কেন? আল্লাহ তাআলা আমাকে
আমার পরিবারের দায়িত্ব দিয়েছেন, এই পরিবারের হক আদায় করতে গিয়ে এবং গরিব মানুষকে দান খয়রাত করতে বলছেন, এই হক আদায় করার জন্য আমি কামাই রোজগার করতেছি, চাকরি বাকরি, তখন আমার এই চাকরি বাকরি আমার ইবাদত হবে। তো এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিয়তের ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকব, তাহলে আমার পুরো জীবনটাই আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদানে ভরপুর করে দিবেন।